আসসালামু আলাইকুম। আজকে টপিক হচ্ছে আপনি বাসযোগ্য নিরাপদ বাড়ি নির্মাণ করতে চান যেখানে আপনার পরিবার, আপনার পরবর্তী প্রজন্ম বসবাস করবে এবং কি আপনি ৩ তলা অথবা ৪ তলা বাড়ি নির্মাণ করতে চান, সেটার ক্ষেত্রে কতটুকু গুরুত্বপূর্ণ মাটি পরীক্ষা করা বা সয়েল টেস্ট করা। আচ্ছা, প্রথমে প্রথমে আমরা যেই বিষয়টা ফোকাস করা প্রয়োজন, মাটি পরীক্ষাটা কেন করা হয় বা কেন করা প্রয়োজন সেই বিষয়টা জানা প্রয়োজন। সেটা হচ্ছে যখন আপনি মাটি পরীক্ষা করবেন, মাটি পরীক্ষার যে মাটির প্রত্যেকটা স্তর আছে, সে প্রত্যেকটা স্তরে মাটির কন্ডিশনটা কেমন, মাটির অবস্থাটা কেমন, মাটি কি লুজ মাটি, শক্ত মাটি না নরম মাটি, সেটা আমরা জানতে পারবো বা ইঞ্জিনিয়াররা সেটা জানতে পারে। সেই ইঞ্জিনিয়ার সেটা জানার মাধ্যমে সে তার ফাউন্ডেশনটা ডিজাইন করে। এখন কথা হচ্ছে যদি আপনি মাটি পরীক্ষা না করেন কি কি সমস্যায় পড়তে পারেন, সেটাকে আমি দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। প্রথমটা হচ্ছে আপনার যে আপনি যখন বিল্ডিং করবেন সেটা অর্থনৈতিক খরচের বিষয়, আর দ্বিতীয়ত হচ্ছে পরবর্তীতে আপনার কি কি সমস্যা হতে পারে সেটা। যদি আমরা প্রথমটাতে চলে আসি, যখন আপনি মাটি পরীক্ষা ছাড়া বাড়ি নির্মাণ করবেন সেটা তো অবশ্যই ঝুঁকিপূর্ণ, বা ৩ তলা ৪ তলার ক্ষেত্রে আমি বলতেছি, যদি কেউ সেটা করে দেয় তখন কি হবে, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ার কি করবে, সবচেয়ে খারাপ মাটির কন্ডিশন ধরে সে ডিজাইন করে দিবে। তাতে কি হবে, তার যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারটা খরচ বেড়ে যাবে, যখন আপনি বাড়ি নির্মাণ করবেন তুলনামূলক খরচ বেড়ে যাবে। আমরা মাটি পরীক্ষা করতে দেখা যাবে যে মাটি পরীক্ষা করতে আপনার যে খরচ হচ্ছে তার চেয়েও তুলনামূলক খরচ বেশি হয়ে যেতে পারে, অতিরিক্ত খরচ হয়ে যেতে পারে। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে খুবই জটিল একটা বিষয়, সেটা হচ্ছে মনে করেন আপনি সম্পূর্ণ বাড়ি নির্মাণ করে ফেললেন, এখন হচ্ছে পরবর্তীতে আপনার 10 বছর 15 বছর 20 বছর পরে কি হতে পারে, আপনার বিল্ডিংটা সেটেল হয়ে যেতে পারে, কেউ তো মাটির দিকে বসে যেতে পারে, অথবা কি হতে পারে বিল্ডিংটা হেলে যেতে পারে। তখন কি হবে, আপনার বিল্ডিং এর ওয়ালে বিমে ক্র্যাক দেখা দিবে, অর্থাৎ বিল্ডিংটা বাসযোগ্যতা হারাবে, অর্থাৎ আপনি এই বিল্ডিং এ বসবাস করতে পারবেন না, থাকতে পারবেন না। তখন আপনার এটার কারণে আপনার পুরো অর্থটাই বৃথা যাবে। অর্থাৎ আমাদের চিন্তা করতে হবে সমস্যাটা কোথায় থেকে শুরু হয়েছে। সমস্যাটা শুরু হয়েছে আমাদের সেই অল্প খরচের যে বিষয়টা, প্রথম শুরুর যে বিষয়টা ছিল মাটি পরীক্ষা করা, সেই পরীক্ষাটা আমরা গুরুত্ব দিই না বা করি নাই, সেটার উপরের জন্য এত কিছু প্রবলেম আপনার ফেস করা হইতে পারে। সেজন্য সকলের প্রতি আমার অনুরোধ থাকবে যে বাড়ি নির্মাণের পূর্বে আপনারা অবশ্যই মাটি পরীক্ষা করবেন এবং ইঞ্জিনিয়ারকে মাটি পরীক্ষার যে রিপোর্ট সেটা দিবেন, এবং ইঞ্জিনিয়ারই বলবে সেটা যে মাটি পরীক্ষা করা প্রয়োজন। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আমি মাটি পরীক্ষা করতে চাই, কতদিন লাগতে পারে আমার মাটিটা পরীক্ষা করতে। আসলে এটা ডিপেন্ড করে আপনার কতটুকু এরিয়া, আপনার জমি কতটুকু, কতটুকু করে বাড়ি নির্মাণ করতে চান, কতগুলো বোরহোল করতে চান সেটার উপরে। তবে সাধারণত মাটি পরীক্ষা করার যে ফিল্ড ওয়ার্ক থাকে সেটা ২-৩ দিনের মাঝে হয়ে যায়, এবং টেস্টের রিপোর্ট আসতে আসতে প্রায় অনেক সময় ১-২ সপ্তাহ কনসালটেন্সি ১-২ সপ্তাহের মাঝে আপনাকে রিপোর্ট দিয়ে দিবে। এবং সেটা যে খুব বেশি একটা খরচ তাও কিন্তু না।